মাছ মাংস যতই থাকুক না কেন, বাটা মাখা ভর্তা এইগুলো কিন্তু বাঙালির কাছে একটা আলাদা রকমেরই ইমোশন। এই যেমন ধরো খারকোল পাতা বাটা, পাতাটা দেখতে ঠিক যতটাই সুন্দর আর তার স্বাদও কিন্তু ততই সুন্দর। তোমরা কারা কারা এই বাটা খেয়েছো আমাকে জানিও। কিন্তু বাটাটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দেবো অনেকটা সর্ষের তেল, তার মধ্যে দেবো বেশ খানিকটা কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন। এগুলো ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দেবো আরও কিছু কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা খারকোল পাতাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেবো। আর এই খারকোল পাতা থেকে না সামান্য কিছু জলও বেরোয়, তো ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। আজকের এই খারকোল পাতাটা কিন্তু বাজার থেকে কেনা নয়, বাবা তার এক বন্ধুর বাড়ির থেকে নিয়ে এসেছিল। জলটা মোটামুটি টেনে এলে এর মধ্যে নুন হলুদ দিয়ে আরও বেশ খানিকক্ষণ ভেজে তারপরে আরও কিছুক্ষণ রেখে দেবো যাতে পুরোপুরিভাবে জলটা টেনে যায়। এখন পুরো জল টেনে গেছে, এর মধ্যে দেবো আমরা পরিমাণ মতো চিনি। আর চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। চিনি দিয়েও আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। এরপর ভেজে রাখা শাকটাকে খুব ভালো করে বেটে নিতে হবে। আমরা কিন্তু শিলেই বেটেছিলাম, শিলে বাটলে না তার স্বাদটা কিন্তু অন্য রকমেরই সুন্দর হয়। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, তাতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই দেখো আমাদের খারকোল পাতা বাটা কিন্তু প্রায় রেডি। আর মায়ের হাতের এই খারকোল পাতা বাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। খারকোল পাতা বাটা কিন্তু পুরো রেডি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তোমরা প্লিজ একবার খেও আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। এরপর দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল খারকোল পাতা বাটা, আলু সেদ্ধ, ডিমের অমলেট, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। প্রথমে খারকোল পাতাটা দিয়ে ভাতটা মাখিয়ে খেয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। আজকের অর্ধেক ভাত কিন্তু এই খারকোল পাতা বাটা দিয়েই আমি খেয়ে ফেলেছিলাম। আর এরপর ছিল আমার পছন্দের আমড়ার ডাল। আজকের খাবারটা কিন্তু যতটাই সিম্পল ছিল আর ততটাই সুন্দর ছিল, আমার খুব খুব প্রিয়। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।